এটা তো নিচে ফেলবেন না। স্বপ্নে দেখা ঘর বাড়ি, বন্ধুর সাথে মাঠ পাড়ি। আমরা মাঠ ঘাট পেরিয়ে এসেছি দীঘাকে সুন্দর করার প্রয়াসে। স্বচ্ছ অভিযানের লক্ষ্যে এগিয়ে চলেছে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির দুর্বার দামালেরা, যাদের পিছনে অপূরণ স্বপ্ন পৃথিবীকে সুন্দর এবং মোহময়ী করে তোলার তারই অসামান্য প্রয়াস রচিত হচ্ছে আজ আমার আপনার সবার গর্বের শহর দীঘাকে পরিচ্ছন্ন রাখার মানুষে আমাদের এই স্বচ্ছ দীঘা অভিযান প্রকল্পে আসুন সবাই পায়ে পা মেলায়, হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি সামনের দিকে। কারণ দীঘা যে আমাদের সাফল্যের অন্যতম বিজ্ঞাপন। শুধু মেদিনীপুরবাসীর নয়, শুধু ভারতবাসীর নয়, দীঘা আজ আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যতম পর্যটন স্থান। একসাথে ঝাড় সারি, সেই সাথে সমুদ্র, এই অসামান্য সমন্বয়ে আমাদের দীঘাকে আরো মোহময়ী করে তোলার প্রয়াসে দীঘাকে পরিচ্ছন্ন রাখি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে। আসুন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যে অসামান্য কর্মসূচি গ্রহণ করেছে স্বচ্ছ দীঘা অভিযানের মানুষের, তাতে সামিল পায়ে পা মেলায় এবং একসাথে বোনাটি ক্লিন দীঘা গ্রিন দীঘা, অর্থাৎ পরিচ্ছন্ন দীঘা এবং সবুজ দীঘা। সবুজায়নের স্বপ্নে আমরা দেব, সেই সাথে আমরা আপনাদের সামনে বার্তা দিতে চাই। আসুন দীঘা যে মোহময়ী দীঘা হিসেবে রয়েছে তাকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তুলি আমাদের নিজেদের স্বার্থে। কারণ আমরা জানি আমরা পৃথিবীতে সবাই চাই নিজের একটা স্থায়ী দাগ রাখতে। সেই দাগ রাখার মানুষের মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির একদম কামাল এগিয়ে চলেছে সামনের দিকে দীঘাকে স্বচ্ছ করার প্রয়াসে। আমরা আমাদের এই গানের মাধ্যমেও এগিয়ে যাব দীঘাকে স্বচ্ছ করার বাসনায়। প্লিজ সবাই গানটাও শুনবেন, সেই সাথে আমাদের প্রয়াসে সামিল হবেন। মাল তুমি একজন যাবে। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এই স্বচ্ছ দীঘা অভিযানে কে নেই? আছেন 78 বছর বয়সী রহিম সাহেব, আছেন 14-21 পা দেয়া আমাদের শুভময় মজুমদার। তাহলে স্বাভাবিকভাবে আমরা এগিয়ে চলেছি সমস্ত বয়সের মানুষকে সাথী করে। আপনারাও আসুন, আমাদের সদস্যরা যেভাবে দীঘার পথপার্শ্বে ময়লা আবর্জনা পরিষ্কার করছে তাতে হাত মেলান, পায়ে পা মেলান এবং এগিয়ে চলুন সেই স্লোগানে ক্লিন দীঘা গ্রিন দীঘা। এই সংকল্পে আমরা আবদ্ধ থাকবো এবং এগিয়ে নিয়ে যাবো দীঘাকে সামনের সারিতে আরো ব্যাপক ভাবে। সবাই হাতে হাত লাগান দেখি। আরে তো ফ্যান কখন আসবে? মনি শুধু প্লাস্টিক তুলুন, কাগজ না, শুধু প্লাস্টিক। তাহলে স্বচ্ছ হবে, নন ডিগ্রেডেবল। ডিগ্রেডেবল আপনার নিবে স্বচ্ছতা নেবে। সব কাজে হাত লাগাই ওরা সব কাজে, কোন লাজ লজ্জা নেই আমাদের এই কাজ করতে। কারণ আমাদের 64 সদস্য এসছেন, তার সংখ্যাগরিষ্ঠ সদস্য শিক্ষক অথবা বেকার যুবক, কিন্তু বিদ্যালয়ের আঙিনায় নিজের পরিচ্ছন্নতা বজায় রাখেন। বিদ্যালয়ের আঙিনা নিজের গৃহ পরিবেশকে পরিষ্কার রাখার পাশাপাশি দীঘাকেও স্বচ্ছ করার মানুষ শিক্ষকরা এবং সেই সাথে আমাদের অনেক যুবক
ভাইরা এগিয়ে এসেছেন আমাদের এই প্রয়াসের সাথে রেখে। তাদের পাশে যে সমস্ত দোকানদার ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের বিনম্র ঘোষণা, আপনারা হয়তো ইতিমধ্যে প্লাস্টিকের কাপ ব্যবহার অনেকটাই বন্ধ করেছেন, এখনো যারা প্লাস্টিকের কাপ ব্যবহার করছেন তারা দ্রুততার সাথে আপনারা কাগজের কাপ ব্যবহার করুন। সেই সাথে সাথে হোটেল কর্তৃপক্ষের কাছে আমাদের বিনম্র আবেদন যে আপনারা যথেচ্ছ প্লাস্টিকের আস্তে দীঘা তথা ভবিষ্যতের মাঝে প্লাস্টিক এবং সেই সাথে স্বচ্ছ রাখি। আমাকে খাদ্য দিন। আমাদের রাষ্ট্রের স্বাস্থ্য বিধি আন্দোলনের মধ্যে দিয়ে প্লাস্টিক আমরা চাই শুধু প্লাস্টিক ফেলবেন না, প্লাস্টিক ফেলবেন না। তার পরিবর্তে সার চাষের ব্যবহার হোক, কারণ সেটা অনেক বেশি পরিবেশ বান্ধব এবং সেই সাথে সাথে দূষণ করবে না। আপনারা সবাই জানেন প্লাস্টিক 40 মাইলের প্লাস্টিক ব্যবহার আইনের দণ্ডনীয় অপরাধ। কারণভাবে আমরা কোনোভাবে নিজেদের পরিবেশও নয় সমগ্র বঙ্গ তথা ভারতবর্ষ দিয়ে বা বিশ্ব দিয়ে যে পলিথিন বিরোধী আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হবে না। আগামী পৃথিবীতে বিশ্বকে পর্যাপ্ত করতে চাই না, অবশ্যই নতুন কিছু গল্প করতে চাই না। আমাদের আজকের স্বাস্থ্য উদ্যোগ আপনাদের মাধ্যমে আরো আমাদের স্বপ্নের গান গ্রিন দীঘা অর্থাৎ পরিচ্ছন্ন দীঘা এবং সবুজ দীঘা। আজকে আমরা এসেছি সবুজের স্বপ্নে দীঘার হতে আসি। আমাদের সেই স্বপ্নের প্রকল্পে আপনাদের স্বপ্নের সামিল হয়। পায়খানা থেকে পায়খানা থেকে অনেক প্লাস্টিক পেয়ে গেছে ওইখানে হয়তো পরিষ্কার করা যাবে। দাদা আপনারা দেখছেন মেদিনীপুর ক্রুজ কেন্দ্রের সদস্যরা কতটা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলে মানুষের পথের ময়লা পরিষ্কার করছে। মেদিনীপুর ক্রুজ কেন্দ্র সোসাইটি তার জন্মলগ্ন থেকে সমাজ সেবা করে কার্যকরী রয়েছে। আসুন আরো আকর্ষণীয় করে তুলুন এবং পরিচ্ছন্ন করে তুলুন। এই দীঘার ছবি আমরা বিগত 3 বছর আগে দেখেছিলাম, তা অনেকটাই পাল্টে গেছে। আসুন না আমরা উল্টা দেখি, সবাই নিশ্চয়ই পাল্টে গেছি, অনেকটাই পাল্টেছি আমরা। সেই সাথে পাল্টেছি আমাদের দীঘার পরিবেশকে পরিচ্ছন্ন করে রাখার মানসিকতাকে। আসুন যেটুকু এখনো বাকি আছে সেই কাজটুকু সম্পন্ন করুন। অর্থাৎ যেখানে ময়লা ফেলছেন ময়লাটা পরিষ্কার করুন। সেই সাথে সাথে নিজের পরিবেশ, নিজের বিদ্যালয়ের পরিবেশ, নিজের পাড়ার পরিবেশ, নিজের দেশের পরিবেশকে পরিচ্ছন্ন করে তুলুন। আর তখন তা সম্ভব হবে যেটা আমরা প্লাস্টিকের বিষয় থেকে পুরোপুরি আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারি। কারণ আমরা জানি এই বিশ্বকে শিশু বাসযোগ্য করলে এবং আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার কৃষক বিশ্বকর্মী যে ঘোষণা করেছিলেন তার সব দিন কালোত্তীর্ণ এবং অবশ্যই যুগে যুগে তা প্রতিভাত হয় যখন আমরা এই ধরনের কর্মসূচি